থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দ মধু খাওয়ায়নি, অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মরণ চাঁদের 1 কেজি মিষ্টি তার বাড়িতে পৌঁছে দিতে পারতেন, তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো। সেই সুমন সাহেব যারা টিন পায় নাই তারা আমার 14 গোষ্ঠী তুই লাগালাগালি করতেছে, এই মেয়ে তোমারে ভোট দিছি মিয়া, তুমি একটা টিন দিতে পারো না। এখন আমি টিন যদি সরকারের বাইরে গিয়ে দিই। আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন শুনানি শেষে হাইকোর্ট রিটকারী আইনজীবীকে দুদকে আবেদন করতে বলেন। আদালত বলেন, এভাবে দুর্নীতি অনিয়ম চলতে পারে না, দুদক ব্যবস্থা না নিলে বিষয়টি হাইকোর্ট দেখবেন। এইভাবে চলে না, এইভাবে চলতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সকলকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিও ক্লিপটা কন্টিনিউ করবেন। অনেক কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে, বিশেষ করে ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে। ব্যারিস্টার সুমন ভাইকে পদত্যাগ করলো, ব্যারিস্টার সুমন ভাই কেন পদত্যাগ করলো, এবং কুমিল্লার এমপি মহোদয় সংসদে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন ভাইকে মিষ্টি খাওয়ার আমন্ত্রণ করলো, এবং কেন বা মিষ্টি তার বাড়িতে পাঠাবে। ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ কি এতটাই খারাপ? ব্যারিস্টার সুমন ভাই আসলে দুর্নীতির বিপক্ষে কথা বলে, দুর্নীতি যে করে, আসলে যে দুর্নীতি করে তার কথাগুলো কানে লাগে। দর্শক, তার কথাগুলো তিতা লাগে যে দুর্নীতি করে। ব্যারিস্টার সুমন ভাই বিগত দিনে আমরা দেখেছি যে সমস্ত কর্মকাণ্ড করতেছে, আমাদের বাংলাদেশের অধিকাংশ এমপি মন্ত্রীরা তার বিপক্ষে এবং ক্ষিপ্ত, মনে মনে ভাবে যে তাকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে তাকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া যায়, এই ধরনের পরিকল্পনাও করে মাঝে মাঝে। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই এখন আর তাদের সাথে থাকতে চাচ্ছে না, সে পদত্যাগ করতে চাচ্ছে। আর এই পদত্যাগ নিয়ে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি বিজ্ঞপ্তি দিয়েছে সংসদে, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি। সংসদে কি ধরনের কথা হয়েছিল এই ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে, কেন বা ব্যারিস্টার সুমন ভাইকে মরণচাঁদের মিষ্টি কিনে মিরপুর 1 নম্বরের থেকে তার গ্রামের বাড়ি পাঠাতে চেল। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি। দর্শক, ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার সুমন সাহেব, কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ। মাননীয় স্পিকার, আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না। মাননীয় স্পিকার, সুমন সাহেবকে আমি বলতে চাই, আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি বেঞ্চের হয়েও। কাজেই সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ। আপনি যেভাবে বলতেছেন কথা, এইভাবে একটু হিসেব নিষেধ করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন। আমার কেন জানি আরেকটা জিনিসও মনে হয় যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেঁচে থাকবেন। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় জায়গা লইয়া শান্তি হয় না, জায়গা নেওয়ার লাগে মানুষের কলজি আসিটা বইয়া জনগণের কিতাব হয় কি পরিমাণ নেতার বাপ মারে তুইলে যে মানুষে গাইলে আইতা যদি নেতায় উনতো বালা বেটা হইলে এটা সাইডে মধু খাওয়ায়নি, অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মরণ চাঁদের 1 কেজি মিষ্টি তার বাড়িতে পৌঁছে দিতে পারতেন, তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো। উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে, টেমিং অফ দ্য শ্রো। এটা আমাদের প্রফেসর ডক্টর মনির চৌধুরী স্যার এটার বঙ্গানুবাদ করেছিলেন মুখরা রমণী বশীকরণ। আমার মনে হয় তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার। আর সবচেয়ে বড় কথা হলো, যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধহয় ছোটবেলায় মধু খাওয়ায়নি, অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মরণ চাঁদের 1 কেজি মিষ্টি তার বাড়িতে পৌঁছে দিতে পারতেন, তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো। সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। যেমন তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হলো, হ্যাঁ, চাঁদপুরে কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার? সুমন সাহেবকে আমি বলতে চাই, আমি প্রথম প্রতিবাদ করেছি
ট্রেজারি বেঞ্চের হয়েও তারপরে সবাই পত্র পত্রিকা লিখেছে। আর তারপরে যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে সেখানকার ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ডিসি ছিলেন, অঞ্জনা খান মজলিস। তাকে চাঁদপুর থেকে 2য় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ সেইখানে তাকে বদলি করা হয়েছে। আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান, সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে, এটা বলাতে তার চাকরিও চলে গেছে। কাজেই সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ। আপনি যেভাবে বলতেছেন কথা, এভাবে একটু হিসেব নিষেধ করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা। দর্শক, আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, ব্যারিস্টার সুমন ভাই উনি পদত্যাগ করতে যাচ্ছে। আর উনি এমপি হওয়ার পরে একজন বিশাল ঝড় বৃষ্টির সময় মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগ প্রতিমন্ত্রণালয় থেকে কিছু টিন বিতরণ করেছিল ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকায়। তো 500 বানের মতো টিন পেয়েছিল। কিছু সংখ্যক লোকদের দিতে পারছে আর কিছু লোককে দিতে পারে নাই। তো ব্যারিস্টার সুমন ভাই সেই কথাটাই বলতেছে যে আমি সরকারি বরাদ্দ যে পরিমাণে টিন পেয়েছি সেই টিন আমি আমার এলাকাবাসীদেরকে দিয়ে ফেলেছি। যাকে দিতে পারিনি সে বলতেছে আপনি কি বালের এমপি হয়েছেন নাকি, আপনি কি আপনাকে এমপি বানাইলাম, আপনি একবার টিন দিতে পারেন না, এই ধরনের কথা বলতেছে ব্যারিস্টার সুমন ভাই। এই কারণেই হয়তো ক্ষিপ্ত হয়ে দেশের জনগণের উপরে দেশের কিছু দর্শক একজন 18,000 টাকা বেতনের সরকারি চাকরিজীবী একজন ওসি, রমনা থানা, ঢাকার রমনা থানার একজন ওসি, তিনি 5টা-6টা ফ্ল্যাটের মালিক এবং 7টা বাড়ির মালিক এই ঢাকা শহরে। কিভাবে হলো? এই কারণেই ব্যারিস্টার সুমন ভাই হাইকোর্টে তার নামে একটি রুল জারি করে একটা মামলা ডায়াল করেছে এবং দুদককে বলেছে আপনারা তদন্ত করুন। এবং দুদকের যে সাবেক কর্মকর্তা ছিলেন উনি বলছে যে আমি এই বিষয়ে কিছু করতে পারবো না, আপনি যখন আমাকে পেপারস দিবেন তারপরেই আমি কাজ শুরু করব। দর্শক, একজন এসআই যদি ঢাকা শহরে 6 থেকে 7টা বাড়ির মালিক হোক, কোটি কোটি টাকার মালিক হোক, তারপরে এই যে দুর্নীতিগুলো করতেছে সে কোথা থেকে কিভাবে করে এবং সে যে দুর্নীতি করতেছে তার জলযন্ত্র প্রমাণ কিন্তু ব্যারিস্টার সুমন ভাই আমাদেরকে দিচ্ছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি। ব্যারিস্টার সুমন ভাই যে তার নামে চার্জশিট তৈরি করেছিল সেই ওসি সাহেব উল্টা কি রিয়াকশন নিয়েছে ব্যারিস্টার সুমন ভাইয়ের নামে, চলুন আমরা এই চাঞ্চল্যকর তথ্যগুলো আজকের এই ভিডিওতে জানি। রাজধানীর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের বিপুল সম্পদ এবং বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগের বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেন, এভাবে অনিয়ম দুর্নীতি চলতে পারে না, সবকিছুর জবাবদিহিতা থাকতে হবে। ওসির সম্পদের উৎস অনুসন্ধানে চাওয়া রিটের শুনানিতে বিচারপতি মোহাম্মদ নসরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই মন্তব্য করেন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্ট। ঢাকায় আছে 8তলা বাড়ি, বানাচ্ছেন আরেকটি ডুপ্লেক্স। কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জে রয়েছে 4টি প্লট। এই বিপুল সম্পদের মালিক ঢাকা মহানগর পুলিশের রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। তার বিরুদ্ধে মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে এক বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ রয়েছে। অবৈধ সম্পদ অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করে আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। শুনানি শেষে হাইকোর্ট রিটকারী আইনজীবীকে দুদকে আবেদন করতে বলেন। আদালত বলেন, এভাবে দুর্নীতি অনিয়ম চলতে পারে না, দুদক ব্যবস্থা না নিলে বিষয়টি হাইকোর্ট দেখবেন। এইভাবে চলে না, এইভাবে চলতে দেয়া যায় না। সম্পত্তির যে লিস্ট 22,000 টাকা স্কেলের একজন সরকারি কর্মকর্তার বা একজন কর্মকর্তার যদি এত সম্পদ হয় তাহলে বাংলাদেশের দুর্নীতিমুক্ত, যেটা আমরা বলি যে বঙ্গবন্ধুর সোনার বাংলা, এটা কঠিন হবে আমাদের জন্য। আদালতে একমত হয়েছেন আমার সাথে, বলেছেন যে আমরা আপনার সাবমিশনে আমরা কনভিন্সড, আমরা শুধু একটু প্রসিডিউরটা ফলো করতে চাই। এটা হচ্ছে কি আপনি 2-1 দিনের ভিতর একটা অ্যাপ্লিকেশন দেন দুদকে যে কেন দুদক ব্যবস্থা নিচ্ছে না, এটা জানার পর এরপরে দুদক যদি কোনো ব্যবস্থা নেয় বা না নেয়, যাই হোক না কেন, একটা সাপ্লিমেন্টারি দিয়ে অ্যাপ্লিকেশনটা সহ 21শে আগস্ট আবার আপনি আমাদের সামনে আসবেন। রমনার মতো একটা থানার ওসি অনেক ক্ষমতা সম্পন্ন, গত 2 দিন ধরে অনেক বিভিন্নভাবে ইনডাইরেক্টলি আমার উপর প্রেশার আসছে যে মামলাটাতে যেন আমি না যাই। তারপর আমি বলছি যে মাই লর্ড, উনি অনেক শক্তিশালী মানুষ এবং এটার প্রমাণ হিসাবে হচ্ছে গিয়ে
যে রুল হওয়ার আগে ওনার আইনজীবী এসে কোর্টে সাবমিশন রেখেছেন। এটা আইনজীবীর কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে গিয়ে ক্লায়েন্টের পক্ষ থেকে ব্যাপক প্রেশার আছে সব জায়গায়। এই জন্য বলছি যে মাইলট এইসব সব মিলেই আমরা সব আদালতের সবগুলা সেকশন, আমরা তো আদালতের থেকে সহযোগিতা করি, সবাই মিলে বাংলাদেশটাতে আমরা দুর্নীতি বিরুদ্ধে যে যুদ্ধ সবাই মিলেই এই কাজটুকু আমরা করতে চাই। দুর্নীতি দমন কমিশন কি পদক্ষেপ নিতে চায় সেটা আদালত দেখতে চেয়েছে। হাইকোর্ট ডিভিশন ওনার জামিন বাতিল করে দিয়েছিলেন। গ্র্যাভিটি অফ দ্য অফেন্স প্লাস মেডিকেল গ্রাউন্ডে যেভাবে দিয়েছে সেটা আইনসিদ্ধ হয়নি। সেই অবজারভেশনস ডাইরেকশনস রায় আজকে বহাল থাকবে। দুর্নীতি অনিয়ম চলতে দেওয়া হবে না জানিয়ে আদালত বলেন সবকিছুর জবাবদিহিতা থাকতে হবে। বিল্লাল হোসেন। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।